দেখো আলু পটলের তরকারি করছি। পটলটাকে প্রথমে ভেজে নিয়ে, সবাই করে যদিও স্বাভাবিক, পটলটাকে প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে তারপরেতে সাইডে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, একটু টমেটো সস, একটু ঘি দিয়ে একটু অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছি, মিষ্টি দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো এবার মনে হচ্ছে একটু জল দিতে হবে, জানো, কষতে কষতে শুকনো হয়ে গেছে, একটু কড়াই লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিতে হবে মনে হচ্ছে। জল দিয়ে দিলাম, এইবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে মিনিট 5-7 পরে ঢাকা খুলব। ঢাকা দিয়ে দিয়েছি, এবার মিনিট 5-7 পর ঢাকাটা খুলে দেখব। দেখি তরকারিটার কি অবস্থা, মনে হচ্ছে হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, নাহলে একটু কমিয়ে না দিলে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না, জলটা তাড়াতাড়ি মরে যাবে আর আলুগুলো সেদ্ধ হবে না, এইরকম হবে। তরকারি আমার রেডি হয়ে গেছে, আলু পটলের তরকারি। ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, পরোটা, লুচি, এরকম তরকারি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি দুটো রসুন দিয়েছি, জানো তো। তোমরা যদি মনে করো রসুন দেবে দেবে, না দেবে না দেবে, কিন্তু আমি রসুন দিয়েছি, গোটা রসুন ফেলে দিয়েছি। এতে কী হয়, তরকারির টেস্টটা খুব সুন্দর আসে, তোমরা করে দেখবে। দেখো আমাদের পটল আলুর তরকারি একদম রেডি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইখানেই, টাটা।